পড়নাওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে সেপ্টেম্বরের 12 তারিখ 2024 বিশ্ব বার্তায় একটা খবর দিয়েছে যে এসএসসি পিছিয়ে গেল। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার শুনানি কবে শুনবে প্রধান বিচারপতি বেঞ্চ। আমরা পড়েছিলাম কিছু আগে থেকে, আজকে খবরটা দিয়েছে, তোমরা দেখে নাও কি দিয়েছে। কি দিয়েছে এখানে? এসএসসি মামলা সুপ্রিম কোর্ট পিছিয়ে গেল, 26,000 চাকরি বাতিল মামলা শুনানি 2 সপ্তাহে পর শুনবে প্রধান বিচারপতি বেঞ্চ। 2016 সালে 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বকাশ এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। যদিও পরে সুপ্রিম কোর্টে সেই রায় স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার 10 তারিখ, কিন্তু শুনানির তারিখ পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার অন্য অনেক মামলা শুনানির কথা থাকায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে দেশের শীর্ষ আদালত। মানে ওই দিন আলাদা মামলা ছিল, তাই এটা পিছিয়ে যায়। মঙ্গলবার প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে.বি. পরদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এসএসসি মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি জানান, আগামী 24 সেপ্টেম্বর এই মামলা তালিকাভুক্ত করা হয়েছে। সেদিন অগ্রাধিকার দিয়ে এসএসসি মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে। মানে সেদিন 24 সেপ্টেম্বর প্রথমেই মামলাটা দেখা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2016 সালে 22 এপ্রিল নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে ফলে তার 25,753 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 48 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। এই বিষয়ে চাকরি বাতিলের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলা শুনানি ছিল, কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলা শুনানি চলায় এই মামলা শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী 24 সেপ্টেম্বর এই মামলা শুনানি হবে। আমি জানি অনেক ধৈর্য হারিয়েছেন, কিন্তু বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন। বিচার ব্যবস্থা ভরসা ছাড়া আমাদের আর উপায় নেই। ফিরদৌস শামীম জানায়, 24 সেপ্টেম্বর প্রথম মামলা হিসেবে বিচারপতি মিশ্র বেঞ্চে এসএসসি মামলা শুনানির কথা হবে। তার কি বলছে, যেটা 10 তারিখ হওয়ার কথা ছিল সেটা তো পিছিয়ে গেছে 24 তারিখে, তাই বলছে ওই দিন প্রথম ম্যাচে মামলাটি উঠবে। থ্যাংক ইউ। তারা এসএসসি যে মামলাটা আছে তাদের একটু মামলাটা 24 তারিখে যাবে। তারা যদি হয় তারা অনেকে আশা আছে কি ব্যবস্থা কোর্টের রায় কি আছে দেখা যাক। থ্যাংক ইউ। যে চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবো, বন্ধুদের শেয়ার করতে। থ্যাংক ইউ।